রাস্তার পাশে নজর পড়তেই আটকে গেল চোখ। শনিবার সকালে বিজেপি কর্মীরা দেখেন কোথাও ছিঁড়ে আবার কোথাও পুড়িয়ে ফেলা হয়েছে বিজেপির পতাকা। অভিযোগ, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এমন কাজ করেছে। অভিযোগের তীরে শাসক দল। পূর্ব মেদিনীপুরের বিনন্দপুরে ৬৬ নম্বর বুথের ঘটনা। রাতের অন্ধকারে কে বা কারা সেটা খুলিয়ে নিয়ে এখানে দেখা যাচ্ছে যে পুড়িয়ে পোড়ানো হয়েছে, খড় দিয়ে পোড়ানো হয়েছে। তো এটা নিশ্চিতভাবে সাধারণ মানুষের কাজ না। বর্তমানে তৃণমূল একটা দেউলিয়া রাজনীতি করছে, তাদের অন্য কোথাও কোনো কিছু আর বেঁচে থাকার আস্থা নেই। তাই ফ্ল্যাগ ফেস্টুন পুড়িয়ে তারা একটা রাজনীতি করার চেষ্টা করছে। তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন শাসক দলের নেতা। মোহাম্মদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অবস্থা এতটাই খারাপ হয়ে যায়নি যে বিজেপির সঙ্গে রাজনৈতিকভাবে তারা লড়াই করবে। বিষয়টা হচ্ছে ওখানে বিজেপি গোষ্ঠী দ্বন্দ্বে জর্জরিত। দুটো গোষ্ঠী হয়ে গেছে, আদি এবং নব্য। এবার কোন গোষ্ঠী করেছে সেটা বিজেপি তার দলীয় অন্তর্তদন্ত করে ঠিক করুক। এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আসন্ন লোকসভায় কোমর বেঁধে প্রচারে নেমেছে শাসক থেকে শুরু করে বিরোধী শিবির সকলে। তার মাঝে গেরুয়া শিবিরের পতাকা ছিঁড়ে পুড়িয়ে ফেলার চিত্র সামনে এসেছে। কিন্তু কে বা কারা জড়িত এই নিয়ে প্রশ্ন উঠছে বিরোধী মহলে। পূর্ব মেদিনীপুর থেকে চন্দন ভুইয়ার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।